প্রশ্ন দর্শক আমার না, আমার মন গড়াও না। যারা রাজনীতির খোঁজ রাখেন, পত্রপত্রিকার দিকে চোখ রাখেন, দেখবেন বাংলাদেশে এখন অন্যতম রাজনৈতিক দল যারা আগামীতে ক্ষমতায় যাচ্ছে বলেই নিজেরাও মনে করেন, সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে। কথা বললেই দেখবেন যে মানুষ বলতে যত যাই হোক, প্রবলেম যাই হোক, সমস্যা হচ্ছে, বাধা আছে, বিএনপির লোকজন তারাও বলছেন, কিন্তু আগামীতে নির্বাচন হলে ক্ষমতায় বিএনপি যাবে। সেই দলের পক্ষ থেকে দলটির নীতি নির্ধারণী ফোরাম যেটি, সেইটার স্থায়ী কমিটির সদস্য, এখন যদি বলি তিনি ঝানু রাজনীতিবিদ, সময়ের আবর্তনে ৮০ ঊর্ধ্ব মানুষ এবং মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি বলছেন সরকার নিরপেক্ষভাবে কাজ না করে কিংস পার্টি গঠনের চেষ্টা করছে এবং তিনি বিএনপির লোকজনকে সাবধান থাকতে বলেছেন। বিএনপির লোকজনকে সাবধান থাকার কথা তার দলের অন্যান্যরা অনেক সময় বলেছেন। হাফিজউদ্দিন আহমেদ কি তাহলে নিশ্চিত যে একটা কিংস পার্টি গঠন হচ্ছে? এখন বলা হয় যে 111-এর সময় এরকম চেষ্টা হয়েছে, একাধিকবার চেষ্টা হয়েছে, একটা না, দুটা না, তিনটা দিয়ে চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের সময় করা হয়েছে, বিশেষ বিশেষ গোয়েন্দা সংস্থা দিয়ে করা হয়েছে। এখন কারা করছে? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন যে একটি সংস্থাকে দিয়ে কিংস পার্টি গঠনের চেষ্টা করা হচ্ছে। আরও খোলাসা হয়েছে কোথায়? খবর এসছে, দেখবেন পত্রপত্রিকাতে আছে, সেখানে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি নতুন পার্টি আসছে। সেই পার্টিকেই তাহলে মেজর হাফিজ কিংস পার্টি বলছেন। ওই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে নেতাদের তুলে নিয়ে আর কিছু কিছু যারা সেই সময় বলতো বিপদগামী, স্থানীয় সরকার নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ আমলে, সেখানে ঝরে পড়া সেসব নির্বাচিত প্রতিনিধি, কিছু আওয়ামী লীগ, কিছু বিএনপি, একটা হালিম বানানো, ককটেল বানিয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে জাতীয় নাগরিক ঐক্য যেটা হয়েছে, সেই জাতীয় নাগরিক ঐক্য একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, সারা দেশে কমিটি দিচ্ছে। তারা একটা নতুন রাজনৈতিক দল হিসাবে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতেই তারা রাজনীতির প্রেক্ষাপটে ওপেন হতে চায়, অ্যাক্টিভিটিস শুরু করতে চায়। প্রশ্ন তুলছেন বিএনপির মানুষরা। হাফিজউদ্দিন আহমেদ প্রশ্ন তুলেছেন যে 21 বছরের বাচ্চারে কেন এমপি বানাতে হবে? ওই যে সংবিধান সংস্কার কমিশন যেটা বলেছে যে এমপি হওয়ার বয়স সীমা 25 ছিল, এটা কমিয়ে 21 আনা হচ্ছে। এবং এই 21 বছরের তারাই কি এই নতুন পার্টিতে থাকবে কিনা আলোচনা আছে চারদিকে, অনেক অনেক কথা হচ্ছে এই নিয়ে। তাহলে তাদেরকে আনার জন্য যদি আইন সংস্কার এবং তাদেরকে দিয়ে যদি এরকম একটা দল গঠন করা হয়, তাহলে তারাই কি কিংস পার্টি? যদিও এই জাতীয় নাগরিক ঐক্য তারা এটা অস্বীকার করছে, তারা বলছে না, আমরা কিংস পার্টি না। আওয়ামী লীগ শাসনামলে একাধিকবার, গত 111-এর সময় একাধিকবার এগুলোর চেষ্টা করা হয়েছে, যাদের নিয়ে চেষ্টা করেছে তারা বলছে আমরা কিংস পার্টি না। এবার কাজটা অন্যরকম হয়েছে। এবার এই জাতীয় নাগরিক ঐক্যের ওরা পাল্টা ঢিল মেরেছে বিএনপিকে, বলে আরে বিএনপি তো ছিল কিংস পার্টি, জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় বিএনপি তৈরি করেছে। যদিও বিএনপির তারা এটার একেবারে যথাযথ উত্তর দিয়েছে। আমরা বলেছি যে বিএনপি ধরেই নিলাম তখন যদি কিংস পার্টি এটা তৈরি হয়ে থাকে, কিন্তু সময়ের বিবর্তনে এবং 20-40-50 বছরে একটা দল যে ম্যাচুরিটি দেখানো, সেটা দেখিয়েছে তাদের নীতি নৈতিকতার বা তাদের যে ভিত, সেই ভিতটা এমন ছিল যে এটা এখন কন্টিনিউ করছে। এখন তাদের সারা দেশে নেতাকর্মী এবং জড়াই উতরাই যা পার হয়েছে, সেটার কোনো কিংস পার্টি আসলে পার হতে পারে না পেছনের ছায়া না থাকলে। আসুন, যদি কিংস পার্টি হয় ধরুন কোনো একটা হলো, বিএনপির নেতারা আমি ধরেই নিলাম তারা রাজনৈতিক কারণে বক্তৃতা দিচ্ছেন, যদিও মেজর হাফিজ হালকা কথা খুব কম বললেন বলেই রাজনীতিতে আলোচনা আছে, তিনি অনেক ভেতরের কথা জানেন। তিনি গত আওয়ামী লীগ সময়ে তিনি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তারেক রহমানের বিরুদ্ধে নিয়েছেন, অনেক কিছু অনেক রকম ব্যাপার হয়েছিল, হয়তো আরও হতো, তবে শেষ তকে সে ফাইনালি তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যান নাই। উনি একেবারে হালকা কথা কিছু বলছেন, যা রটে তার তো কিছু না কিছু ঘটে। তাহলে কি ঘটতে যাচ্ছে? রাজনীতিতে নতুন দল আসলে অন্য সময়ের মতো, তারাও তো দেখেছেন কিংস পার্টিগুলো কোথায় কোথায় ধরা খেয়েছে। এখন যদি কেউ কিংস পার্টি করতে চান, সারা দেশে তাদের এখন কিছু না কিছু অন্য সময়ের তুলনায়, অন্য যে কিংস পার্টি বলা হতো তাদের তুলনায় এখন যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, তাদের কর্মী সমর্থক কিছু তৈরি হয়ে গেছে, যারা নো আওয়ামী লীগ নো বিএনপি। কতটা জামাত আমি জানি না, বলা হয় তাদের পেছনে জামাতের একটা স্নেহ আছে। আচ্ছা, তা থাকুক না থাকুক, একটা তো বিষয় আছে। ওকে, সেই দল সামনে যদি আসে, রাজনীতিতে কি মেরুকরণ হতে পারে, তার প্রভাব আগামী নির্বাচনে কি থাকতে পারে, সেই জন্য কি বিএনপি এখন খুব জোরে সোরে কথা বলছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।